হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো বকফুলের পকোড়া। তো তার জন্য এই যে বকফুল নিয়ে নিয়েছি। এই বকফুলগুলো দিয়ে আমি পকোড়া বানাবো। তো বকফুলের পকোড়া কি করে বানাবো সেই রেসিপি আজকে আমি এই ভিডিওতে দেখাবো। বকফুলের পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি বকফুলগুলোকে বেছে নিচ্ছি। এই যে এখানে বকফুলের যেই মাঝখানের শক্ত অংশটা আছে, আমি এইটাকে কেটে বাদ দিয়ে দেব। এই যে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার বকফুলের যে সবুজ অংশটা আছে সেইটাকেও একটু কেটে নিচ্ছি, না হলে খাবার সময় ওটা খেতে তেতো লাগে। একইভাবে আমি বাকি ফুলগুলোও বেছে নিয়েছি। এবার একটা বাটিতে বেসন নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা ডিম ভেঙে আমি ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে নিয়ে সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার বেসনটা গুলে নেব। বেসনটা গোলার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি। একবারে বেশি করে জল দিয়ে দিলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে বেসনটা গুলে নিচ্ছি। এখানে আমার বেসন ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি ফুলগুলোর একদিক ভালোভাবে ভেজে নেব। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দিচ্ছি, যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি তেল থেকে পকোড়াগুলোকে একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া আমি তেল থেকে তুলে নিলাম। এবার আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। বাকি ফুলগুলোকেও আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চাইলে আপনারাও কিন্তু একবার এরকম ভাবে বকফুলের পকোড়া বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব একটা মন্দ লাগবে না। এই যে আমার এখানে বকফুলের পকোড়া বানানো হয়ে গেছে। এভাবে বকফুলের পকোড়া বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এরকম রান্নার আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এভাবে বকফুলের পকোড়া বানিয়ে খাওয়ার পর আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।